ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা খুব অল্প সময়ে মান নির্ণয়ের একটা কৌশল আমি দেখাচ্ছি। দেখো, এখানে আছে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 3। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 7, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল টু 18, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 47, এক্স 5 প্লাস ওয়ান বাই এক্স 5 ইকুয়াল টু 123, x to the power 6 plus 1 by x to the power 6 equal to 322, x to the power 7 plus 1 by x to the power 7 equal to 843। এই মানগুলো খুব অল্প সময় বের করা যায়। তোমাদের যে জব এক্সাম থাকে বা বিসিএস পরীক্ষা থাকে, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এই উত্তরগুলো তোমাদের দিতে হয় অল্প সময়ে। এটা তুমি পুরো অঙ্কটা করে উত্তরটা দিতে গেলে তোমার কিন্তু অনেক সময় নষ্ট হয়। এই কারণে শর্টকাট পদ্ধতি আমি দেখাচ্ছি। দেখো, আমরা 1 নম্বর অঙ্কটা যদি ধরি, 1 নম্বর অঙ্কটা কি বলা হলো, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। এটার মান আমরা বের করব। এটার মান আমরা সূত্রটা জানি কিন্তু, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, a মানে x, b মানে 1 বাই x। এই সূত্রটা আমরা জানি, x x কাটা যায়। তাহলে এখানে দেখো যে মানটা আমাদের দেওয়া ছিল 3 হোল স্কোয়ার মাইনাস 2 সমান সমান আমাদের কি হলো 9 মাইনাস 2 সমান সমান হলো 7। এটা আমরা অঙ্ক করে বের করলাম, কিন্তু এটাকে যদি আমরা খুব শর্টকাটে করি, যেমন এই x প্লাস 1 বাই x কে যদি আমরা p ধরি, তাহলে আমাদের অঙ্কটা কেমন করে হয় দেখো, p স্কোয়ার মাইনাস 2, p মানে কিন্তু 3 স্কোয়ার মাইনাস 2 মানে 7। এখন এই x প্লাস 1 কে যদি p ধরে করা হয়, তাহলে খুব সহজেই কিন্তু আমরা এই মানটা পেয়ে যেতে পারি, এই যে 7 1 নম্বরে। এবার আমরা 2 নম্বরটা দেখি, x কিউব প্লাস 1 বাই x কিউব ইকুয়াল টু 18। এখন x কিউব দেখো, x কিউব প্লাস 1 বাই x কিউব, এটা সূত্রটা আমরা জানি কি, এটা সূত্রটা জানি হলো যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। দেখো, এখানে আমরা কিন্তু এখানে যদি আমরা এরকম করি যে p কিউব x প্লাস 1 বাই x কে p ধরছি মাইনাস এটা 3, এটা কাটা যাবে 3 ইন্টু p, তাহলে p কিউব মাইনাস 3p। এটা ধরলে কিন্তু আমাদের অঙ্কটা খুব সহজ হয়ে যায়। p মানে আছে আমাদের 3 কিউব মাইনাস 3 ইন্টু p এর মান 3 সমান সমান 3 থেকে 3 নং 27 মাইনাস 3 থেকে 9 সমান সমান 18। দেখো, খুব শর্টকাটে কিন্তু আমাদের এই মানটা বেরিয়ে গেল 18। তাহলে আমরা কি ধরলাম, x প্লাস 1 বাই x কে যদি মনে মনে p ধরি, খুব সহজে কিন্তু আমাদের হয়ে যায়। এবার আমরা একটু মুছে দেই। এবার আমরা 3 নম্বর অঙ্কটা দেখি। দেখো, 3 নম্বরে বলা হলো x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। এখন এটাকে যদি আমরা স্কোয়ার হোল স্কোয়ার দিই, স্কোয়ার হোল স্কোয়ার 1 বাই x স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে কি হয়, এটা কিন্তু ওই সূত্রটা, মানের সূত্রটা a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, a হলো x স্কোয়ার, b হলো 1 বাই x স্কোয়ার। দেখো, এখানে কিন্তু আমাদের এই মানটা আগে আমরা বের করে রাখছিলাম 7, এখানে কিন্তু আমরা 7 দিতে পারি, 7 স্কোয়ার মাইনাস ওখানে 2, x স্কোয়ার কাটা গেল সমান সমান দেখো 49 মাইনাস 2 মানে 47, অর্থাৎ 47। তাহলে দেখো আমাদের এই যে এই মানটা কিন্তু বেরিয়ে গেল 47 3 নম্বরের অঙ্কটার। এবার 4 নম্বর অঙ্কটা দেখো, 4 নম্বর অঙ্কটা কি বললো, x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5। এখন এটা একটু খেয়াল করো ভালো করে, যে x টু দি পাওয়ার 5 আর 1 বাই x টু দি পাওয়ার 5 কিভাবে আমরা পেতে পারি। দেখো, এখানে আমরা দেখাই x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার, এটার সাথে আমরা যদি x কিউব প্লাস 1 বাই x কিউব গুণ দিই, তাহলে কিন্তু আমরা পাবো
এক্স টু দি পাওয়ার 5 কিভাবে দেখো এই এক্স স্কোয়ার দিয়ে যদি প্রথমে এক্স কিউব কে গুণ করি তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার 5 এরপরে এক্স স্কোয়ার দিয়ে যদি 1/x কিউব কে গুণ করি তাহলে কি হবে এখানে আস্থা সংখ্যা উপরে গুণ হবে এক্স স্কোয়ার উপরে যাবে এক্স কিউবটা নিচে এখানে থাকবে 1 কাটাকাটি করার পর 1/x এরপরে দেখো যদি আমরা 1/x স্কোয়ার দিয়ে এক্স কিউব কে গুণ করি তখন কিন্তু আমাদের একটা এক্স থাকবে কিভাবে থাকবে 1/x স্কোয়ার এক্স স্কোয়ারটা নিচে এক্স কিউবটা উপরে কাটাকাটি করলে শুধু এক্স থাকবে এরপরে দেখো আর 1/x স্কোয়ার দিয়ে যদি 1/x কিউব কে যদি গুণ দিই আমরা তাহলে পাশাপাশি গুণ হলে পাওয়ার যোগ এক্স টু দি পাওয়ার 5 হবে তাহলে দেখো একটু অন্য কালার দিয়ে দেখি এখানে দেখো যদি আমরা এই x টু দি পাওয়ার 5 আর 1/x টু দি পাওয়ার 5 কাছে রাখি আর এটার মান এটা কত হয় প্লাস এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখি প্লাস x প্লাস 1/x তার মানে এই দুইটা গুণ করলে আমাদের কি হয় এই x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এখন দেখো 4 নম্বরটা নিচে দেখো এখানে যদি আমরা কি করি x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইন্টু x কিউব প্লাস 1/x কিউব থেকে এটা যদি মাইনাস করি মাইনাস x প্লাস 1/x তাইলে কিন্তু ঠিক হয় এখানে দুইটা গুণ করলে আমাদের এই বাড়তি প্লাসের এটা কিন্তু বাড়তি আসে সেটা যদি আমরা এখানে মাইনাস করে দিই তাহলে কিন্তু আমাদের থাকে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এবার যদি আমরা দুইটা মান বসিয়ে দিই x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান আমরা কত পেয়েছি 7 এর সাথে যদি আমরা গুণ করি x কিউব প্লাস 1/x কিউবের মান পেয়েছি আমরা 18 মাইনাস এটার মান হলো আমাদের 3 তাহলে দেখো এটা গুণ করলে হয় আমাদের 7 56 6 হাতে হলো 1 7 হাতে হলো 5 7 56 7 হলো 5 7 7 5 12 126 হলো মাইনাস 3 যদি করি তাহলে হয় 123 দেখো আমাদের এখানে কিন্তু 123ই কিন্তু ছিল শর্টকাটে বের করা হয়ে গেল এবার আমরা 5 নম্বরে যাব এর আগে আমরা একটু মুছে নেই এখন আমরা 5 নম্বর অঙ্কটা দেখব 5 নম্বরে কি বললো x কিউব x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 এটাই কিন্তু আমরা দুই ভাবে করতে পারি একটা স্কোয়ার বাইরে রেখে করতে পারি আর একটা কিউব বাইরে রেখে করতে পারি আমরা স্কোয়ার বাইরে রেখে করলে এটা সহজ হবে দেখো স্কোয়ার প্লাস 1/কিউব হোল স্কোয়ার এখন স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানের সূত্র আমরা জানি যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এটা কাটা যায় তাহলে এটা থাকে x কিউব প্লাস 1/x কিউবের মানটা কিন্তু আমরা আগেই পেয়ে গেছিলাম কত পাইছিলাম এখানে মুছে গেছে পেয়েছিলাম আমরা 18 আর এখানে পেয়েছিলাম আমরা 7 তাই না এখানে যদি আমরা 18 হোল স্কোয়ার দিই মাইনাস 2 তাহলে 18 গুণ করলে 324 মাইনাস 2 সমান 322 তাহলে দেখলে যে আমাদের 322 মানটা আমাদের পেয়ে গেল এবার আমরা 6 নম্বর অঙ্কটা করবো তার আগে আমরা বোর্ডটা ক্লিন করে নেই 6 নম্বর অঙ্কটা আমরা করবো এখন 6 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে x টু দি পাওয়ার 7 প্লাস 1/x টু দি পাওয়ার 7 এটাকে আমরা কি করতে পারি দেখো 7 কে আমরা x কিউব আর x টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করতে পারি দেখো x কিউব প্লাস 1/x কিউব এটার সাথে আমরা গুণ দিতে পারি 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এটা দেখো প্রথমটার সাথে গুণ করলে আমাদের হয়ে যায় x টু দি পাওয়ার 7 তাই না তাহলে দেখো প্রথমটা যদি গুণ করি x টু দি পাওয়ার 7 আর এরপরে প্রথমটা দিয়ে যদি এই শেষেরটাকে গুণ করি তখন কি হয় 1/x টু দি পাওয়ার 1/x আর এই প্রথমটার শেষেরটা দিয়ে 1/x কিউব দিয়ে যদি x টু দি পাওয়ার 4 কে গুণ করি তখন কিন্তু আমাদের থাকে একটা x আর লাস্টে 1/x কিউব দিয়ে 1/x টু দি পাওয়ার 4 কে গুণ করলে থাকে 1/x টু দি পাওয়ার 7 এই দুইটাকে যদি আমরা প্রথমে আনি দেখো টু দি পাওয়ার 7 প্লাস 1/x টু দি পাওয়ার 7 প্লাস তার সাথে আরেকটা কি থাকে x প্লাস 1/x তাহলে এই দুইটার গুণফল থেকে যদি আমরা এই
এক্স প্লাস ওয়ান বাই এক্সটাকে মাইনাস করে নিই, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যায়। তাহলে কি করবো, সমান সমান এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, তারপরে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4। এই দুইটার থেকে আমরা মাইনাস করবো কি, এখান থেকে মাইনাস করবো আমরা মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স। তাহলে দেখো কি হয় আমাদের, এটার মান আমরা জানি যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান হলো 18 গুণ এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান জানি আমরা 47 মাইনাস আমাদের 3। তাহলে আমাদের কত আসবে, এখানে কিন্তু ছিল 843, আমাদের আসতেছে 846, এটা গুণ করলে মাইনাস 3 সমান সমান আমাদের আসলো 843। এই দেখো এখানে কিন্তু আমাদের 843 ছিল, মুছে গেছে, 843টা হয়ে গেল। তাহলে তোমরা দেখলা যে আমরা কিভাবে অঙ্কটা করলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা। বেশ লম্বা হয়ে গেছে, আজকে শেষ করছি। পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ রইল। See you next.